নমস্কার, ভিডিপি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল সোনাই পুলিশ। বিপুল পরিমাণের হেরোইন সহ এক যুবককে গ্রেফতার। রাজ্য কেন্দ্রীয় সরকারের 22,623 কোটি টাকার প্রকল্পের তথ্য প্রকাশ। উন্নয়নমূলক কাজের পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী কৌশিক। বেহাল জাতীয় সড়ক, সোমবার ঘটল খবরের বহিঃপ্রকাশ। শিলচর আইজল জাতীয় সড়কের সোনাবাড়ি ঘাটে গড়ে তোলা হলো অবরোধ। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। ড্রাগস বিরোধী অভিযানে বিপুল পরিমাণের হেরোইন সহ এক যুবককে আটক করল সোনাই পুলিশ। জানা গেছে, রবিবার সন্ধ্যা আনুমানিক 7টার সময় এক গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোনাই থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল সোনাই সমষ্টির অন্তর্গত রাঙ্গিরঘাট দ্বিতীয় খণ্ড অর্থাৎ আমজুরঘাট এলাকার সোনাই লক্ষ্মীপুর পূর্ত সড়কে এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণের হেরোইন সহ এক ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া যুবক হল সোনাই থানার অন্তর্গত শাহাজউদ্দিন লস্কর ওরফে বাপন। তার কাছ থেকে অভিযান চালিয়ে 5টি সাবানের প্লাস্টিক বাক্সে 197.83 গ্রাম হেরোইন এবং পাচারে ব্যবহৃত AS11 AD 3270 নম্বরের একটি স্কুটি ও একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে সোনাই পুলিশ। পরে উদ্ধার করা মাদকদ্রব্য সহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। তার উপর NDPS মামলা দায়ের করে আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ। এদিকে পুলিশের এই অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। সোমবার বরাক উপত্যকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের উপর রাজ্যের খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক বরাক উপত্যকা উন্নয়ন, খনি ও খনিজ সম্পদ বিভাগের মন্ত্রী কৌশিক রায় শিলচরের কাছাড় জেলা প্রশাসকের কার্যালয়ের নতুন সম্মেলন কক্ষে এক পর্যালোচনা সভার অংশগ্রহণ করেন। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী কৌশিক রায় জানান, 3 জেলা প্রশাসনের সঙ্গে বরাক উপত্যকার 25টি বৃহৎ প্রকল্পের কাজের পর্যালোচনা বৈঠক করেন। তিনি জানান, এই বৈঠকে রাজ্য সরকারের 1,889 কোটি টাকার উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করা হয়। এছাড়া কেন্দ্রীয় সরকারের অধীনে বিভিন্ন প্রকল্প এবং সড়ক নির্মাণ ইত্যাদি প্রকল্প 22,023 কোটি টাকার উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করা হয়। মন্ত্রী কৌশিক জানান, 135 কোটি টাকার মিনি সচিবালয় সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করা, 600 কোটি টাকার শ্রীভূমি মেডিকেল কলেজ অক্টোবরের মধ্যে, 500 সিটের শিলচর মেডিকেল কলেজের নতুন ভবন, শিলচর সার্কিট হাউস সুপার স্পেশালিস্ট হাসপাতাল লক্ষ্মীপুর জেলা হাসপাতালে 127 কোটি টাকা, কনভেনশন সেন্টার 15 কোটি, শিলচর জেলা গ্রন্থাগার নির্মাণ কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করা, 100 বিঘা জমিতে গুরুচরণ কলেজ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস, 2টা মডেল ডিগ্রি কলেজ বরখোলা ও কালাইন ভারতমালার কাজ, দুয়ারবন্দ ভাঙ্গা ডিসি অফিস, হাইলাকান্দি সার্কিট হাউস, শিলকুড়িতে প্ল্যান্টেরিয়াম, ওয়াইল্ড লাইফ সাফারি, ভুবন তীর্থ 4 কিলোমিটার সড়ক নির্মাণ, মেহেরপুর থেকে মেডিকেল পর্যন্ত সড়ক নির্মাণের জমি অধিগ্রহণে 31 কোটি টাকা প্রকল্প, শিলচর শহরে ফ্লাইওভার, সিঙ্কিং জোন, নদী বাঁধ নির্মাণ, গেমন সেতু নির্মাণ সহ মহাসড়ক, শিলচর গুয়াহাটি এক্সপ্রেসওয়ে ইত্যাদি কাজের পর্যালোচনা করা হয় বলে জানান তিনি। এদিন সাংবাদিক বৈঠকে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের সচিব আদিল খান, কাছাড়ের জেলায়ুক্ত মৃদুল যাদব, শ্রী প্রদীপ কুমার দ্বিবেদী, হাইলাকান্দির জেলাশাসক নিসর্গ হিবারে প্রমুখ উপস্থিত ছিলেন। 26শে জানুয়ারির আমার বক্তব্যে আমি বলেছিলাম যে শিলচরে সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকেল কলেজ ক্যাম্পাসে সুপার স্পেশালিটি হসপিটালের একটা প্রক্রিয়া চলছে 200 বেডের, যেটার জন্য 160 কোটি টাকা ইতিমধ্যে মঞ্জুর হয়েছে। আগামী 14 ফেব্রুয়ারি এটা টেন্ডার ড্রপিংয়ের লাস্ট ডেট। মে মাসের মধ্যে এটার কাজ আমরা শুরু করব এবং 30 মাসের মধ্যে এখানে এটা কমপ্লিট করা হবে। কিন্তু এটা একটা অত্যাধুনিক হাসপাতাল তৈরি করা হবে, যেখানে কার্ডিওলজি, নেফ্রোলজি থেকে ইউরোলজি থেকে শুরু করে 6টা বিভাগ এখানে থাকবে।
আর যে বিভাগগুলি আজকে বরাক উপত্যকার মানুষের দীর্ঘদিনের দাবি যে এই ডিপার্টমেন্টগুলি আমাদের এখানে না থাকার জন্য আমাদের এখানে যে চিকিৎসা পরিষেবা যেটা পাওয়া সেটা আমরা পাই না। আমি আশা করি যেটা কমপ্লিট হলে আমরা অনেক লোককে আমরা এখানে ভালো ট্রিটমেন্ট আমরা দিতে পারবো। এছাড়া আমরা লক্ষ্মীপুরে জেলা হাসপাতালেরও আমরা প্রোগ্রেস নিয়ে আলোচনা করেছি। 127 কোটি টাকার মূল প্রজেক্ট, যেটার মধ্যে থেকে 108 কোটির কনস্ট্রাকশনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। বেহাল রাস্তা ও ধুলোর ঝড়ে নাকাল সোনাবাড়ি ঘাট, জনগণ সহ স্কুল কলেজের পড়ুয়ারা। সোমবার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল। এদিন বেলা 12টা নাগাদ ব্যবসায়ী সমিতি, স্থানীয় নাগরিক ও স্কুল পড়ুয়ারা 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়ক অবরোধ করে তোলেন। অবিলম্বে বেহাল জাতীয় সড়কের সংস্কার সহ কৃত্রিম যানজট সমস্যা দূর করতে দাবি জানান আন্দোলনকারীরা। সোনাবাড়ি ঘাট জিপির প্রাক্তন সভাপতির স্বামী তথা সমাজকর্মী শামসুল ইসলাম বরভুইয়া জানান, প্রায় 7-8 মাস থেকে এই সমস্যায় ভুগছেন। বর্ষার মরশুমে কাদার সমস্যা এবং শুকনোতে ধুলোর ঝড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ব্যবসায়ী সহ আম জনতা। স্থায়ী সমাধান না হলে এই আন্দোলন অব্যাহত থাকবে। মানুষ করে বারবার জানানো হয়েছে, ডিসিকে জানানো হয়েছে, জেলা প্রশাসনকে জানানো হয়েছে, এনআইডিসিএল কর্মকর্তারে জানানো হয়েছে, বিধায়ককে জানানো হয়েছে, কিন্তু কোনো সাড়া না পেয়ে আজকে বাজারের যারা ব্যবসায়ী আছেন সেই ব্যবসায়ী সমিতি মিলে এবং সোনাবাড়িঘাটের স্থায়ী কিছু মানুষ মিলে সব মানুষ মিলে আজকে রোড অবরোধ করেছেন। তাদের দাবি যত সময় পর্যন্ত এই রোডের কাজ আরম্ভ হবে না বা জেলা প্রশাসনের বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি উপস্থিত না হয় তাহলে রোড অবরোধ থাকবো, এটা কোনো মুহূর্তে এটা ছাড়া হবে। 3.5 কোটি টাকা ব্যয়ে সোনাই পৌরসভা স্থায়ী ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন খাদ্য সরবরাহ, খনি ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। সোমবার শহরের মতিনগর রোডে এ প্রকল্পের শিলান্যাস করে সোনাই বাজারে 2.5 কোটি টাকা খরচে পৌরসভার নির্মিত ব্যবসায়িক কমপ্লেক্সের উদ্বোধন করেন মন্ত্রী কৌশিক রায়। এতে উপস্থিত ছিলেন সোনাইর বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া, পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম, সোনাইর সার্কেল অফিসার মারিয়া তানিম, পৌরসভার এক্সিকিউটিভ অফিসার অমৃত হানসে, জেলা বিজেপির সভাপতি রূপম সাহা সহ ওয়ার্ডের কমিশনারগণ, স্থানীয় নেতৃবৃন্দ ও বিশিষ্টরা। এ উপলক্ষে সোনাই মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে পৌরসভার তরফে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয় মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক করিমউদ্দিন বরভুইয়াকে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় পৌরসভার উন্নয়নমূলক কাজের প্রশংসা করে জানান, প্রথমবারের নির্বাচিত সোনাই পৌর বোর্ডে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। উন্নয়নে নিরিখে সোনাই পৌরসভার উন্নতি হয়েছে। সার্বিক উন্নয়নের চিন্তাধারা নিয়ে প্রতিটি এলাকায় কাজ করছে রাজ্য সরকার বলে জানান তিনি। সোনাই অঞ্চলে উন্নয়নের পরিবেশ তৈরি হয়েছে বলে বক্তব্যে জানান বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া। সোনাইর উন্নয়নের ক্ষেত্রে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন বিধায়ক। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখতে গিয়ে পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম শহরের উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতির সঙ্গে থাকুন। प्रसन्न सर अरे प्रसन्न सर और जैकेट पहरी गल এতিয়া অলপ সময়ের বাবে মই হিরো হম प्रसन्न सर सर এতিয়াও ফ্রেশ হৈ আছে থ্যাংক ইউ কমফর্ট অফ থ্যাংক ইউ কও কমফর্ট দিয়ে আপনার দিনটো ধৰি ফ্রেশনেস मुथूट फाइनेंस पेश करते हैं गोल्ड लोन मेला। गोल्ड लोन लेने पर और कस्टमर रेफर करने पर पाइए सुनहरा मौका, लाखों के गिफ्ट वाउचर जीतने का, साथ ही साथ जीतें आप 24 कैरेट खरा सोना। गोल्ड लोन लेने के लिए आज ही मुथूट फाइनेंस की ब्रांच में जाइए या फिर कॉल कीजिए 1-800-313-1212। গুড সেভ আপনার সেভিং তো মোর সেভিং অটকই বঢ়িয়া। হরলিক্সত বসাও 35 টকা। স্যার
पहली कॉफी अम्मा के लिए। जब अपनों का साथ हो तभी होता है शुभ आरंभ। इसीलिए सिर्फ मुथूट फाइनेंस सदियों से देता आ रहा है हर नई शुरुआत में अपनों जैसा भरोसा। मुथूट फाइनेंस, इंडिया नंबर 1 मोस्ट ट्रस्टेड फाइनेंशियल सर्विसेज ब्रांड। हर शुभ आरंभ में अपनों जैसा भरोसा। तो गोल्ड लोन के लिए अभी फोन कीजिए 1-800-313-1212। চিকেন মাছ মাংস এই এশটা বেলেগ বেলেগ ধৰণৰ গোন্ধ এইবোৰ যোৱাৰ কোনো চান্স নাই। মানে ই এশটা বেলেগ বেলেগ ধৰণৰ গোন্ধ এবাৰ ধুলে যথেষ্ট। নতুন ভিম লিকুইড ইয়াৰ ট্ৰপিকেল লেমনৰ শক্তিয়ে এশটা বেলেগ বেলেগ ধৰণৰ গোন্ধ দূৰ কৰে এবাৰ ধুলে। কেনেকুৱা লাগিল? কিয় কৰিব শাইন যদিহে কৰিব পাৰে গ্লছ। নতুন ট্ৰেছমে লেমেলা গ্লছ যুগান্তকাৰী লেমেলা টেকনলজি প্ৰতিডাল চুলিকে কৰে লেমিনেট। এটেক্স গ্লছি চুলি। Atex Gloss etia ghorote notun Tresemme Lamella Gloss. Here comes the new Surf Excel Easy Wash. Remove stuff stains up to 100%. New Surf Excel. Seni? Na na na. Mur sugar nothoka cup. Diabetes jot kom koribologia hoy pore. Tente blood sugar kom hol. Kot no. Okol sugar kom korilei jothesto nohoy. Mane? এতিয়া ফাইবাৰ থকা কাপো স্টাৰ্ট কৰা যেনে হৰলিক্স ডায়াবেটিস প্লাস ইয়াৰ হাই ফাইবাৰে ব্লাড সুগাৰ নিয়ন্ত্ৰণ ৰখাত সহায় কৰে প্ৰথম দিনটোৰ পৰাই। ফিরে এলাম বিরতির পর। সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে রবিবার পূর্ব ধলাইয়ের আমরাঘাট এমকে দে কলেজে যথাযোগ্য মর্যাদায় দেশের ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়েছে। এদিন কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রজাতন্ত্র দিবস পালন অনুষ্ঠানের মুখ্য অতিথি সচিনপুর সিআরপিএফ ক্যাম্পের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট কুন্দন কুমার। এতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডাক্তার মিতা দে, অধ্যাপক হোসেনের আহমেদ লস্কর, কাটলিচোড়া দীনদয়াল উপাধ্যায় মডেল ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক ডাক্তার মেহবুর রহমান, কলেজের ভূমিদাতা ফণীভূষণ দে, এনসিসি সিও গার্লস টাকলাই দেবী, হেড ক্লার্ক সৈদুল হক লস্কর। এদিন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরাঘাট এমকে দে কলেজের এনসিসি ক্যাডারদের পরিচালনায় বিশেষ প্যারেড ও কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। পরে প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য নিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক মেহবুব রহমান ও অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট कुंदन कुमार। जानते हैं, आपने पढ़ा ही होगा, देश काफी जर्जर हालत में था। उस स्थिति में अंग्रेजों के द्वारा हमें आजादी सौंपी गई थी। देश का विभाजन कर दिया गया था। वहां से आगे का सफर तय करना था। इसके लिए यह निश्चय किया गया कि एक संविधान हो। जो संविधान आज आप देख रहे हैं, इसकी परिकल्पना उस समय की गई। उसके बाद एक संविधान सभा का गठन हुआ। काफी मेहनत के बाद एक संविधान बनकर तैयार हुआ। उस संविधान को 26 जनवरी 1950 को लागू किया गया। आज जितने भी हमारे अधिकार हैं, जो भी काम देश में होता। পুলিশ নামালো বরখলার এক স্কুলে উত্তোলন করা জাতীয় পতাকা। কাণ্ডটি বরখলা বদরপুরের মাসিমপুর এমই স্কুলের প্রজাতন্ত্র দিবসে অর্থাৎ রবিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন স্কুল কর্তৃপক্ষ। পরদিন আজ সোমবার সকালে পুলিশ পতাকাটি নামালো। এতে স্কুলের প্রধান শিক্ষক সহ কর্তৃপক্ষের বিরুদ্ধে পতাকার চরম অবমাননার অভিযোগ আনলেন স্থানীয় জনগণ। এই কাণ্ড নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। স্কুলের প্রধান শিক্ষক মুফিজুর রহমান বরভুইয়া সহ স্কুলের শিক্ষকদের পতাকা অবমাননায় শাস্তির দাবি জানান। প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে উত্তোলন করা জাতীয় পতাকা পরদিনও উঠছে দেখে সৃষ্টি হয় বিতর্কের। খবর পৌঁছে পুলিশে বরখলা থানার আধিকারিক মনিরাম কলিতা দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ জাতীয় পতাকা নামিয়ে থানায় নিয়ে যায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল সোনাই পুলিশ। বিপুল পরিমাণের হেরোইন সহ এক যুবককে গ্রেফতার। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের 22,623 কোটি টাকার প্রকল্পের তথ্য প্রকাশ। উন্নয়নমূলক কাজের পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী কৌশিক। বেহাল জাতীয় সড়ক,
সোমবার ঘটল ক্ষোভের বহিঃপ্রকাশ। শিলচর আইজল জাতীয় সড়কের সোনাবাড়ি ঘাটে গড়ে তোলা হলো অবরোধ। ভিডিও প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।